আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ম্যাট্রিক্সের 2 নাম্বার গ্রুপের ম্যাথগুলো করব। সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। আসো আমরা ম্যাট্রিক্সের যে সমতার অঙ্কগুলো আছে আমরা সেই সমতার অঙ্কগুলো আমরা করব আজকে। আজকে যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স এবং সি একটা ম্যাট্রিক্স। প্রশ্ন বলা হয়েছে a প্লাস বি সমান সমান যদি সি হয় আমাদের এ আর বি এর মান কত। তাহলে আমাদেরকে প্রথমে এ ম্যাট্রিক্সটা আর বি ম্যাট্রিক্সটা যোগ করতে হবে। তারপর সমান সমান আমাদের কি দেওয়া হয়েছে, সি ম্যাট্রিক্সটা দেওয়া হয়েছে। আমরা যদি এ ম্যাট্রিক্সটা বি ম্যাট্রিক্সে যোগ করি তাহলে এই 3 আর হচ্ছে 2 যোগ করলে হচ্ছে আমাদের কত 5। একই ওয়েতে আমরা 2 আর 10 যোগ করলাম 12 আসলো। একই ওয়েতে 3 এবং 3 যোগ করলাম, এই দুটো ভুক্তি যোগ করতে আসলে আমাদের কত 6। একই ওয়েতে 4 আর 3 যোগ করলে 7। 2 আর 8 যোগ করাতে আসছে 10। আবার 1 আর এই 2 যোগ করাতে আসছে আমাদের কত 3। ঠিক আছে, এরপরে দেখো 2 আর 1 যোগ করাতে আসছে 3, আর 1 আর 8 যোগ করাতে আসছে 9, আর -2 আর 1 যোগ করাতে আসছে কত -1। ঠিক আছে, এবার আসো আমরা এই ম্যাট্রিক্সটা যোগ করাতে আসলো। এবার এটা কি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্স। বুঝতে পারছো তো সি ম্যাট্রিক্সটা এ কোথায় আছে, এ আছে এই জায়গায় দেখো। অর্থাৎ ইফ এ এর মান সমতার মানে কি সমান, অর্থাৎ 5 এর সাথে তুলনা করছি আমরা কত এ, তাহলে আসলে এ এর মান কত সমান সমান 5। এবার বি কোথায় আছে দেখো তো, বি আছে এই দ্বিতীয় ম্যাট্রিক্সের সমান সমানের কি দ্বিতীয় সারি এবং প্রথম কলাম এইটা। ঠিক আছে, তাহলে বি এখানে বি যদি এটা হয় তাহলে এখানে এই জায়গায় কত আছে দ্বিতীয় সারি প্রথম কলাম কোথায় আছে, কোন এলিমেন্টটা আছে, এলিমেন্টটা আছে দ্বিতীয় সারির প্রথম কলামে আছে কত এই 7। আর এই বিটা কোথায় আছে দ্বিতীয় সারি প্রথম কলাম, তাহলে বি এর মান কত আসছে আমাদের, এই হচ্ছে আমাদের আমাদের 7 আসছে, বি এর মান আসছে এই 7। এই হচ্ছে আমরা এইভাবে সমতার অঙ্কগুলো আমরা করতে পারি। এই অঙ্কটা হচ্ছে সিস্টেক স্যারের বইয়ের গ্রুপের আমাদের 5 নাম্বারের ম্যাথ। ঠিক আছে, এবার আসো আমরা আরো কিছু ম্যাথ দেখবো, আরেকটা ম্যাথ দেখবো, দেখলে আরো আমরা ক্লিয়ার হয়ে যাব। এবার দেখো আমরা আরেকটা ম্যাথ যদি আমরা দেখি, সেই ম্যাথটা হচ্ছে এইরকম। এ একটা ম্যাট্রিক্স আর ভি একটা ম্যাট্রিক্স আছে এইরকম। এই জায়গায় বলা হয়েছে x আর y এর মান কত, মান কত। তাহলে দেখো তো x আর y এর মান কত হলে মানে a সমান সমান কত বি যদি ম্যাট্রিক্সটা হয় তাহলে x ও y এর মান কত। তাহলে আমরা সমতার সাহায্যে যে অঙ্কটা করেছিলাম ঠিক এটার মতোই আমরা করব। দেখো এই জায়গায় x, তাহলে এই জায়গায় x টা কোথায়, এই জায়গায়, তাহলে এখানে কত x এর সাথে আমরা তুলনা করব কাকে, এই লাস্ট এই x এর সমান সমান কত আছে 2, এই 2। এবার দেখো এই y টা দ্বিতীয় সারির প্রথম কলাম, তাহলে দ্বিতীয় সারির প্রথম কলাম কত 3, তাহলে y - 1 সমান সমান কত 3, তাহলে y এর মান আসছে কত 3 + 1, তাহলে কত আসছে এই 4। তাহলে x এর মান 2 আর y এর মান কত আসছে আমাদের 4। ঠিক আছে, এই হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। আমরা আজকে ম্যাট্রিক্সের সমতা দেখলাম। এবার আমরা দেখব এটা গ্রুপ 2 এর সিস্টেক বইয়ের স্যারের 2 এর ম্যাথ। ঠিক আছে, এবার আমরা গ্রুপ দেখব 3 নাম্বার গ্রুপে যে ম্যাট্রিক্সের মাত্রা অর্ডার কিভাবে নির্ণয় করা হয়। ঠিক আছে, এবার আসো আমরা গ্রুপ 3 সিস্টেক স্যারের বইয়ের গ্রুপ 3 এর অঙ্ক দেখব। আমরা এখন গ্রুপ 3 এর অঙ্কের ভিতরে আমাদের মাত্রা আছে, বুঝছো, যে মাত্রা নির্ণয়, মাত্রা নির্ণয়, মাত্রা নির্ণয়। এবার দেখো তো এ একটা ম্যাট্রিক্সের মাত্রা আছে 2/3 আর ভি একটা ম্যাট্রিক্সের মাত্রা আছে 3/2। তাহলে এবি ম্যাট্রিক্সের মাত্রা কত, এবি ম্যাট্রিক্সের মাত্রা কত। তাহলে দেখো ম্যাট্রিক্সের গুণ নির্ণয় করা কিভাবে, গুণ করা যায় ম্যাট্রিক্সের। প্রথম ম্যাট্রিক্সের আমার কলামের সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান থাকলে আমরা ম্যাট্রিক্সের গুণ করতে পারবো। দেখো তো প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা আছে, তাহলে এটা গুণযোগ্য, অর্থাৎ এই জিনিসটা এই কলামের সংখ্যা আর 3 এটি বাদ, তাহলে থাকতেছে কত এবি ম্যাট্রিক্সের মাত্রা কত আসতেছে 2/2। এটা হচ্ছে আমার এবি ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা।
এটা আমাদের বোর্ডে এমসিকিউতে খুব বেশি পরিমাণে আসে। আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে। দেখো আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে m বাই n, বি ম্যাট্রিক্সটা হচ্ছে n বাই n। এ বি ম্যাট্রিক্সের ক্রম কত? ক্রম কত? তাহলে কি আমার প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, তাহলে এই দুইটা জিনিস থাকতেছে আমাদের কত? তাহলে m বাই n। এ বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে এটা। এবার আসো আমরা আরেকটা দেখি। এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/3, বি ম্যাট্রিক্স তার মাত্রা হচ্ছে 3/3, আর সি একটা ম্যাট্রিক্স তার মাত্রা হচ্ছে 2/2। তাহলে বলা হয়েছে এ আর হচ্ছে বি ইনটু আমার সি, এই ম্যাট্রিক্সের ক্রম কত? ক্রম কত? তাহলে আমরা কি করব, যে দেখো আমার এই এবি ম্যাট্রিক্সের মাত্রাটা কি 2/2 কত 3, আর বি ম্যাট্রিক্সের মাত্রা কত 3/3। তুমি দেখো তো প্রথম ম্যাট্রিক্স এটি গুণ করা যায় কিন্তু যোগ করা যায়? যোগ করা যায় না। তো কেন যোগ করা যাবে না? এটা হচ্ছে দেখো মাত্রা সেম না। মাত্রা যদি সেম থাকে তখন আমরা ম্যাট্রিক্সের একটা ম্যাট্রিক্সের কি করতে পারি, আমরা গুণ করতে পারি। মাত্রা যদি সেম থাকে, অর্থাৎ মাত্রা যদি সেম থাকে তখন দুইটা ম্যাট্রিক্সের যোগ করতে পারি। কিন্তু গুণ করার জন্য দুইটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান থাকতে পারে, সমান থাকা লাগে। আসলে দুইটি ম্যাট্রিক্সের আমরা কি করতে পারি, আমরা গুণ করতে পারি কিন্তু যোগ করতে পারি না। তাহলে যে অপশনে অনির্ণায়ক থাকবে, অনির্ণায়ক অনির্ণায়ক নির্ণায়ক থাকবে থাকবে ওইটাই হবে অ্যান্সার। অনির্ণায়ক যে অপশনে থাকবে সেটা হবে অ্যান্সার। কারণ দেখো আমি আবারও বলতেছি, দুইটি ম্যাট্রিক্সের যোগের যে মাত্রা, যোগ করতে গেলে মাত্রাটা সেম থাকতে হয়, মাত্রাটা সেম না। ঠিক আছে, মাত্রাটা যদি সেম থাকতো তাহলে আমরা ম্যাট্রিক্সটা যোগ করতে পারতাম। এটা যেই অপশনে থাকবে অনির্ণায়ক সেই অপশনটাই সঠিক অ্যান্সার। এবার আসো এই ম্যাট্রিক্সে যদি এইরকম থাকতো তাহলে কি করতো, যে অ্যান্সারটা কেমন হতো, যে এবি এবি ইনটু সি ম্যাট্রিক্সের ক্রম কত? তাহলে আমরা দেখো তো প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা ভ্যানিশ, তাহলে থাকতেছে কত? এবি ম্যাট্রিক্সের ক্রম কত? তাহলে 2/3, আর সি ম্যাট্রিক্সের ক্রম কত? 2/2। তাও কি অনির্ণায়ক, যে অপশনে থাকবে অনির্ণায়ক মানে গুণ করার যোগ্য না, সেটাই আমাদের সঠিক অ্যান্সার। এবার যদি তারা এটা দিলে কি, যে অপশনে কি থাকবে অনির্ণায়ক থাকবে সেটাই সঠিক অ্যান্সার থাকবে। এবার দেখো তুমি যদি একই কোশ্চেনটা যদি এইরকম আকারে থাকতো তাহলে কি হতো, তুমি দেখো এটা আর না, এটা যদি আমরা পেশায় আরো আরো করতে পারবো, কিন্তু এটা অনির্ণায়ক। এই সমস্ত কোশ্চেনগুলো খুব বেশি পরিমাণে আসে, তুমি দেখবা কোনগুলো গুণ করা যাচ্ছে কিনা, বা গুণ করা গেলে শর্তটা হচ্ছে কি প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হচ্ছে কিনা, আর যোগের ক্ষেত্রে মাত্রাটা সমান আছে কিনা সেটা দেখবা। তাহলে তুমি ম্যাট্রিক্সের ক্রম নির্ণয় করতে পারবা। এবার আসো আমরা ম্যাট্রিক্সের ক্রম শেষ, আমরা কি করব, দুইটা ম্যাট্রিক্সের গুণ করব। ঠিক আছে, আমরা দুইটা ম্যাট্রিক্সে কি করব, গুণ করব। এখন আমরা গুণ করা ক্রম মাত্রা দেখছি। এবার আসো এই একটা ম্যাট্রিক্স 2 3 4 এই 6, বি একটা ম্যাট্রিক্স 4 6 7 8। তাহলে এ বি ম্যাট্রিক্সে এবি ম্যাট্রিক্স কত? এবি ম্যাট্রিক্স কত? তাহলে আমরা কি করব, গুণ করব দুইটা ম্যাট্রিক্স। তাহলে এই 2 3 4 6, ঠিক আছে। এবার আসো বি ম্যাট্রিক্সটা কত? 4 6 7 8, এইটা হচ্ছে বি ম্যাট্রিক্স। ঠিক আছে সুপ্রিয় বন্ধুরা, এবার আসো ম্যাট্রিক্সের গুণের নিয়ম হচ্ছে কি, এই প্রথম সারি প্রথম কলাম, তাহলে প্রথম সারির প্রথম এলিমেন্টটা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম এলিমেন্টের সাথে গুণ। তাহলে 4 দোকানে কত? 8 প্লাস এই 3 আর এই 7, 3 সাথে কত? 21। একটু গ্যাপ। এবার প্রথম সারি প্রথম কলামের কাজ শেষ, প্রথম সারি দ্বিতীয় কলাম, এই 2 এর সাথে 6 গুণ করো, 6 দোকানে 12, 3 এর সাথে 8 গুণ করো, 3 8 24। এবার প্রথম সারি
দ্বিতীয় কলামের কাজ শেষ, অর্থাৎ প্রথম সারির কাজ শেষ। এবার আসো আমার প্রথম সারির কাজ শেষ, বুঝছো? বোঝানোর জন্য তোমার আমি গুণ চিহ্ন দিয়েছি, মানে এটা বাদ দিয়ে বুঝেছি। এবার আসো আমার এই দ্বিতীয় সারি প্রথম কলাম 4 4 16 প্লাস এটার সাথে 6 এর সাথে আবার 7, 6 7 42। এবার আয়ো প্রথম দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম এভাবে এই 4 এর সাথে কত 6, 4 6 24, আর এই 6 এর সাথে 8, কত 6টা 48। এবার আসো আমাদের যোগ করলে কি আসতেছে 29, 8 5 58 আর কত 6 3 12, হ্যাঁ 72। এবার আসো এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণ। দুটি ম্যাট্রিক্স যদি থাকে দুটি ম্যাট্রিক্সের গুণ করার এই নিয়ম। আজকে আমরা ম্যাট্রিক্সের গুণ দেখেছি, নেক্সট ক্লাসে আমরা 3/3 আকারে ম্যাট্রিক্সের গুণ দেখব। দেখার পর আমরা পরবর্তীতে আমরা ম্যাট্রিক্সের ক্যামেরার নিয়ম করাবো এবং ইনভার্স করাবো, তারপর আমরা প্রমাণ করাবো, ঠিক আছে? এই ম্যাট্রিক্সের যারা গুণ দেখেছো তোমরা 2/2 আকারে ম্যাট্রিক্সের গুণগুলো তোমরা করে ফেলতে পারবা, ঠিক আছে? অনায়াসে করতে ফেলতে পারবা। এবার নেক্সট ক্লাসে আমরা করব 3/3 আকারের ম্যাট্রিক্সের গুণ। আজকের লেকচার এই পর্যন্ত।